আজকে আপনাদের সাথে একটা জগা খিচুড়ি মার্কা ভিডিও আপলোড করব। মানে যেদিন আমি একলা থাকি সেদিন যা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো কালকে লেফট ওভার একটা লেগ পিস ছিল, এখন আমি চিন্তা করতেছি যেটা কিভাবে কি গরম করি। সবকিছু যদি আলাদা করে গরম করতে নেই সেক্ষেত্রে দেখা যাবে আমার ওভেনে ইলেকট্রিক খরচটা যেমন বেশি আসবে আর চুলায় দিলে গ্যাস খরচ বেশি। মানে আমরা তো ঢাকা শহরে থাকি, আমাদের সবকিছু কিনে কিনে ইউজ করতে হয়। তো যাই হোক, এই জন্য আমি ভাবলাম যে এখানে আমি সবকিছু একসাথে মিক্স করব অ্যান্ড দেন এটাকে আমি ভালো মতো চুলায় অল্প আঁচে হালকা হালকা করে ভাজা ভাজা করে নিব। আমার বাসায় স্ট্যান্ড আছে, বাট আমি এত পরিমাণ লেজি যে আমার ইচ্ছা করতেছে না যে আমি এখন স্ট্যান্ড রেডি করে তারপর ভিডিও বানাই, মানে হুটহাট ভিডিও। যেহেতু এখানে খাসির মাংস ছিল, এখান থেকে আমি মাংস নিব না, এখান থেকে জাস্ট আমি একটু আলু নিব, কারণ আমার আলু খেতে ভালো লাগে। আর মাংস আমার গরুর মাংস, খাসির মাংস, এই ধরনের মাংস আমার খুব একটা পছন্দ না। আদারওয়াইজ এই যে এইরকম ভাজা ভাজা যদি করে না দেওয়া হয়। তো এখান থেকে আমি একটু আলু নিব, সাথে একটু রসুন নিয়ে নিছি। আর এইখান থেকে এটা জাস্ট অনলি আপনার একটা বাগার দেওয়া সবজি, যেটার মধ্যে খুব বেশি পরিমাণে কিছু মশলা ইউজ করা নাই, জাস্ট বাগার দেওয়া হয়েছে পাঁচফোড়ন দিয়ে নাস্তার জন্য। সেখান থেকেও আমি একটু সবজি নিয়ে নিব। আর লাস্ট অফ অল এখান থেকে আমি আমার ফেভারিট ভাজা মাংস একটু নিব, কারণ ভাজা মাংস আমার খুবই পছন্দ। আমি প্রত্যেক ঈদে, কুরবানির স্পেশাল আমি এরকম একটা ভাজা মাংস করি, যেটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এখন এই তিনটা একসাথে মিক্স করে সবকিছু, তিনটা হয়নি অনেকগুলো হয়ে গেছে, এগুলো সব মিক্স করে আমি এখন জাস্ট ধিম চুলায় এটাকে আস্তে আস্তে করে গরম করব। আর এখানে চিকেন ফ্রাই ছিল, কালকে কিছু চিকেন ফ্রাই করা হয়েছে, এটা আমি দিব না, এটা আলাদাভাবে আমি খাবো। এখানে অনেক কিছু অলরেডি হয়ে গেছে। সো এটা এখন আমি জাস্ট চুলায় দিব আর একদম ধিম আছে এটাকে গরম করবো। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এটা চুলায় তুলে দিয়েছি। এবার আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। অনেকে বলতে পারেন যে আপনি অলস তাই এমন করেন, ব্যাপারটা তা না। এটা আমার স্পেশাল খাবার, মানে এই ধরনের খাবার খেতে আমি পছন্দ করি। এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে যে ধোয়া উঠতেছে, আমি খুব সুন্দর করে গুঁড়া মাছের তরকারি রান্না করছি, পাশে আরেক চুলায় কিন্তু ডাল ভুনা হচ্ছে। তারপরও আমি এটা খাবো, কারণ আমার কাছে এই ধরনের খাবার অনেক বেশি ভালো লাগে। তো আমার মধ্যে কে কে আছেন এই ধরনের খাবার খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন। তবে এই ধরনের খাবারের কিন্তু একটা প্রিপারেশন আছে। প্রিপারেশন কি জানেন? এটা খাওয়ার আগে অবশ্যই আপনাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নিতে হবে, যেটা এখন আমি করব। আর যদি সাথে আপনার পেটে আরো বেশি গন্ডগোল থাকে, সাথে একটা ডোমেনও খেয়ে নেবেন। আপাতত আমার ডোমেন লাগবে না, আমি শুধু গ্যাস্ট্রিকের ট্যাবলেটটাই খাবো। এর কারণ এই জিনিসটার মধ্যে আমি পরে অনেক অনেক মরিচ অ্যাড করব, পেঁয়াজ অ্যাড করবো। সো এছাড়া তো আর উপায় নেই, তাই না? এরপর তা খাবার সময় আমি ফ্লেম করতে একদম ভুলে গিয়েছিলাম। আর বিকেলবেলা তৈরি করেছিলাম মজাদার কলার পিঠা, যা আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।